स्वरात्मिका सुधा त्वं अक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा त्वं स्वाहा त्वं स्वाधा त्वमेव षट्कारः स्वरात्मिका বিশ্বজগৎ তখন অন্ধকারাচ্ছন্ন। দেবী রাত্রি সেই অন্ধকারে পরিব্যাপ্ত হয়ে আছেন। জগৎ প্রসবিনী দেবী মহারাত্রি আত্মপ্রকাশ করলেন দেবী মহামায়া রূপে। দেবী দিলেন আত্মপরিচয়। আমি একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র বরুণ, ইন্দ্র এবং অগ্নিকে ধারণ করি। আমি অশ্বিনী কুমারদ্বয় উভয়কেই পালন করি। আমি শত্রুহন্তা সোমদেবকে ধারণ করি। আমি বিশ্বকর্মা, পুষণ এবং ভগদেবকে ধারণ করি। আমি যজমানকে দেবতাদের তৃপ্তি সাধনকারী হবিযুক্ত যজ্ঞ ফল প্রদান করি। সেই আদ্যাশক্তি মহামায়া থেকে প্রকাশ পেলেন দেবী মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতী। দেবী মহামায়া তিন দেবীকে বললেন, তোমরা আমারই অংশ সম্ভূতা। এইবার তোমরা নিজের অংশ থেকে একজন দেবী ও একজন দেবতার সৃষ্টি করো। তখন তমগুণান্বিতা দেবী মহাকালী থেকে মহাদেব ও সরস্বতী উদ্ভূত হলেন।
takita takadina tattaka takita takita takadina tattaka takita takita takadina tattaka takita takita takadina tum takita ta tum ta tum 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 नागेन्द्रहराय त्विलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहराय त्विलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय। এরপর সত্যগুণ সম্পন্ন দেবী মহা সরস্বতী থেকে বিষ্ণু ও পার্বতী আবির্ভূত হলেন। তারপর রজগুণ সম্পন্ন দেবী মহালক্ষ্মী থেকে ব্রহ্মা ও লক্ষ্মী দেবী প্রকাশ পেলেন। দেবী আদ্যাশক্তি মহামায়া বললেন, আমি দেবী সরস্বতীকে ব্রহ্মার শক্তিরূপে জগৎ সৃষ্টির কাজে, দেবী লক্ষ্মীকে বিষ্ণুর শক্তিরূপে জগৎ পালনের কাজে এবং দেবী পার্বতীকে শঙ্করের শক্তিরূপে জগৎ সংহারের কাজে অর্পণ করলাম। দেবতারা সকলে মিলে দেবী আদ্যাশক্তি মহালক্ষ্মীর স্তবগান করতে লাগলেন।
सुमना 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 सुमनोहर कांतियुते श्रीकर रजनी 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 करवक्रमिते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते कनकलसत्कल सिन्धुजलैरनु सिञ्चति ते गुणरङ्गभुवम् भजति सखीं शचीकुचकुम्भतटी परिरम्भ सुखानुभवम् तव चरणं शरणं करवामि रतावरवामि निवासि शिवम् तव चरणं शरणं करवामि रतावरवामि निवासि शिवम् जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। সত্যলোকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকার্যে মগ্ন। ব্রহ্মার শক্তিরূপিণী দেবী সরস্বতী শুভ্রা, অতি নির্মলা, সত্যগুণ সম্পন্না। কিন্নর গন্ধর্বের দল সদাই দেবীর বন্দনা গানে রত। जय जय देवी चराचर सारे कुचयुग शोभित मुक्ताहारे जय जय देवी चराचर सारे कुचयुग शोभित मुक्ताहारे वीणा पुस्तक रंजित हस्ते वीणा पुस्तक रंजित हस्ते वीणा पुस्तक रंजित हस्ते वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते 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 भगवती भारती देवी नमस्ते। দেবী সরস্বতীর অপূর্ব দেহকান্তি প্রত্যক্ষ করে ব্রহ্মা তাঁকে চারিদিক থেকে অবলোকন করতে লাগলেন। ব্রহ্মার চিত্তবৈকল্য দেখে দেবী সরস্বতী উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকে পারেন ধাবিত হতে লাগলেন। এমন সময় দেবী সরস্বতীকে অপমানের হাত থেকে রক্ষা করার জন্য সেখানে আবির্ভূত হলেন ভগবান কাল ভৈরব।
पशुपति हर 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 भूतनाथ पशुपति जोगेश्वर महादेव जोगेश्वर महादेव शिव पिनाक पानी हर 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 भूतनाथ पशुपति हर 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 भूतनाथ पशुपति जलत जट जल नाचत मुकेश भल सप्त भुवन धर्त ताल टलमल बनी हर 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 भूतनाथ पशुपति हर 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 भूतनाथ पशुपति जोगेश्वर महादेव जोगेश्वर महादेव शिव पिनाक पानी हर 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 भूतनाथ हर 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 भूतनाथ हर 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 भूतनाथ पशुपति ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করার পরে ভগবান কাল ভৈরবের হাতেই সেই মস্তকটি লেগে রইল। সেই থেকে তার নাম হল কপালী। দেবী সরস্বতী নিজেকে দ্বিধাবিভক্ত করলেন। তার একটি ভাগ থেকে জন্ম নিলেন দেবী সাবিত্রী, যিনি ব্রহ্মার স্ত্রী রূপে ব্রহ্মার সাথেই বিরাজ করতে লাগলেন। অন্যদিকে দেবী সরস্বতীকে ভগবান শ্রীকৃষ্ণ প্রস্তাব দিলেন শ্রী বিষ্ণুকে স্বামীরূপে নির্বাচন করে বৈকুণ্ঠে গমন করতে। ব্রহ্মার পৌরোহিত্যে ভগবান বিষ্ণুর সাথে দেবী সরস্বতীর বিবাহ সম্পন্ন হল।
মানস মধুপ পদতলে মুরসি পড়িছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরে চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরে চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে, থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে। হৃদয় কমল মনোমাঝে মধুর মধুর ধূলি বাজে। হৃদয় কমল মনোমাঝে মধুর। বিষ্ণুর আরেকজন পত্নী দেবী গঙ্গা, পরবর্তীকালে তার সাথে বিষ্ণুর বিবাহ হলো। আমি ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড থেকে বলছি। সেই গঙ্গার সাথে বিষ্ণুর ঘনিষ্ঠতা দেবী সরস্বতী মেনে নিতে পারলেন না এবং দেবী গঙ্গাকে কটূক্তি করলেন, যেরকম বাড়িতে ঝগড়াঝাটি হয় আর কি। তাতে সকলেই সকলকে অভিশাপ দিলেন, শুধুমাত্র লক্ষ্মী দেবী চুপ করে শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। গঙ্গা এবং সরস্বতী দুজনকেই বিষ্ণু ত্যাগ করলেন। তারা দুজনেই নদী হয়ে পৃথিবীতে নেমে এলেন। আসলে আজকে যা দেখছেন, এই সরস্বতী আমাদেরই একজন। যে সরস্বতী তার পিতার দ্বারা, কখনো তার স্বামীর দ্বারা, আর কখনো আমাদের চারপাশে যে সমস্ত দৈত্য দানবরা আছে তাদের দ্বারা অপমানিত হয়। এই সরস্বতী বাধ্য হয় নদী হয়ে বয়ে যেতে, তার সমস্ত অশ্রু ভাসিয়ে দিতে। তখন তিনি ব্রহ্মার যে সত্যলোক সেখানেই প্রত্যাবর্তন করেন এবং সেইখানে দেবী সরস্বতীর দেবীত্ব স্থাপিত হয়। পরবর্তীকালে বাল্মীকিকে, কালিদাসকে তিনি আশীর্বাদ করেন। কিন্তু আজও কি সেই সরস্বতীরা নেই? কোনো সরস্বতী হয়তো মেডিকেল কলেজে পড়তে এসেছে। সেই সরস্বতীর থেকে তাকেই মহাসরস্বতী হয়ে উঠতে হবে। আমরা দেখব এই দেবী সরস্বতী থেকে, যে দেবী প্রথমে মহামায়া থেকে সৃষ্টি হয়েছিলেন, সেই মহাসরস্বতী সকলকে রক্ষা করার জন্য তাকে দরকার পড়ল। পুরো জীব জগৎকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য একজনকে দরকার পড়ল, তিনি দেবী মহাসরস্বতী। তিনি কিভাবে এই দৈত্যদেরকে বিনাশ করলেন, তার শক্তিকে নিজের মধ্যে জাগ্রত করলেন। এখন শেষ দৃশ্যে দেখব সেই সরস্বতীর মহাসরস্বতী হয়ে ওঠার কাহিনী। কশ্যপ ও দনুর শুম্ভ ও নিশুম্ভ নামে দুই পুত্র ছিল। শুম্ভ ও নিশুম্ভ কঠিন তপস্যায় মহিষাসুরের মতোই ব্রহ্মার বর লাভ করে যে কোনো পুরুষের হাতে তাদের মৃত্যু হবে না। বরপ্রাপ্ত দুই ভাই এবার দেবতাদের উপর অত্যাচার শুরু করে এবং তাদের স্বর্গচ্যুত করে। স্বর্গচ্যুত দেবতারা একজোট হন। মহামায়া তখন হিমা
হিমালয়ের কন্যা গৌরী রূপে আবির্ভূতা হয়েছেন। দেবতাদের একত্রে আসতে দেখে দেবীর দেহকোষ থেকে অপরূপা এক দেবী আবির্ভূতা হন। গৌরীর দেহকোষ থেকে উদ্ভূতা বলে ইনি দেবী কৌশিকী। দেবতারা বিপদে পড়ে দেবী মহামায়ার স্তবগান গাইলেন। নিশুম্ভের অনুচর চণ্ড ও মুণ্ড হিমালয় শিখরে সিংহ বাহিনী অপরূপা এই দেবীকে দেখে বিস্মিত। এমন রমণী রত্ন শুম্ভ ও নিশুম্ভেরই স্ত্রী হওয়ার যোগ্য। এই কথা ভেবে তারা দেবীকে শুম্ভ বা নিশুম্ভকে বিবাহ করার প্রস্তাব দিলেন। দেবী বললেন, বিবাহে আমি রাজি আছি, তবে তার আগে তাকে যুদ্ধে আমায় পরাস্ত করতে হবে। চণ্ড মুণ্ড এসে সে কথা শুম্ভ নিশুম্ভকে জানালে তারা সুগ্রীব দূতকে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে। তাকেও দেবী একই কথা বলে ফিরিয়ে দেন। তখন ধূম্রলোচন সহ 60,000 দৈত্য সেনাকে দেবীর সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠানো হলো। দেবীর রোষানলে পুড়ে ছাই হয়ে যায় ধূম্রলোচন, আর দেবীর সিংহ একাই 60,000 দৈত্য সেনাকে মেরে ফেলে। এ খবর শুম্ভ নিশুম্ভের কাছে পৌঁছালে আবার তারা চণ্ড ও মুণ্ডকে পাঠায় দেবীকে ধরে আনবার জন্য। চণ্ড মুণ্ড দেবীকে তিরস্কার করে বলে, ধূম্রলোচনকে দৈব বলে মেরেছেন বলে ভাববেন না আপনি অজেয়া। আমাদের হাতে অপমানিতা হবার আগে চলুন দানবপুরে। এ কথায় দেবীর ভ্রু কুঁচকে উঠল। তাঁর বদনমণ্ডল হল মহাভয়ঙ্কর ও কৃষ্ণবর্ণ। সেই সময় তাঁর ললাট থেকে বিনির্গতা হলেন ভয়ঙ্কর বদনা দেবী কালী।
প্রাণের ভয়ে বাকি অসুর সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে শুম্ভের কাছে এলো। সব শুনে শুম্ভ এবার রক্তবীজকে পাঠালে দেবীকে নিরস্ত করতে। এই রক্তবীজ শিবকে তপস্যা দ্বারা তুষ্ট করে বর পেয়েছিলেন যে যুদ্ধে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই জন্ম নেবে তার মতোই বলশালী আরেক রক্তবীজ, ফলে যুদ্ধে তার মৃত্যু অসম্ভব। তখন ইন্দ্র, ব্রহ্মা, শিব, বিষ্ণু, কার্তিক ইত্যাদি দেবের শক্তিরা সপ্তমাতৃকা হিসাবে কৌশিকী দেবীর থেকে পৃথক পৃথক শক্তিরূপে প্রকাশ পেতে থাকলেন। তারপর দেবী কালী মিশে গেলেন মহাকালীতে এবং দেবী মহালক্ষ্মীরূপিণী মহিষাসুরমর্দিনী দুর্গা আবির্ভূতা হলেন। দেবতারা সেই মহালক্ষ্মীরূপিণী দুর্গার স্তবগান গাইলেন। সমস্ত অন্ধকার স্বরূপ আসুরিক শক্তিকে বিদ্যারূপিণী দেবী সরস্বতী চেতনার আলোয় আলোকিত করে তুলুন, এই আমাদের প্রার্থনা। আমাদের বিশ্বে বজায় থাকুক শান্তি।
দূর হোক শোকতাপ, সকলের মঙ্গল হোক। चिन्तये जगता धात्री